একটু সাইড দিলাম ভাই ঢুকেন না বিচ্ছেন না দাঁড়া ঢুকেছি নিচেটা দিছি ভাই নিচেটা দিছি দেন নিচেটাই দেন বাচ্চা আর একটি আপা আপা আপনার পিছনে আপা দাঁড়া থাকেন কায় ভাই তারা যেটা বলছেন যে আসলে তাদের বাকি ভাই মাইক বন্ধ কেমন লাগলো ভাই সন্তানকে পেয়ে কেমন লাগতেছে একটু বলেন তো আপনার নামটা কি জহিরুল হক মোহাম্মদ জহিরুল হক জি জল ভাই এই যে এতদিন পরে মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে মাকে প্রথম জড়ায় দিলেন 16 বছর পর একটু বলেন তো অনুভূতিটা কেমন ভাই আমি আসলে একটু অস্বস্তি বোধ করতেছি আমি এই মুহূর্তে ভাই প্লিজ ভাই একটু অস্বস্তি অনেক হইছে আশা করি অনেক হইছে বাড়িতে যাই মোহাম্মদ ইসু কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। একটু এদিকে ঘুরে মুহূর্ত কিন্তু আমরা এই মুহূর্তে আপনাদেরকে দীর্ঘ 16 বছর প্রথমে স্মরণ করছি আমি বারবার আমি জুলাই আগস্টের ছাত্রদের যারা ছাত্র জনতা প্রাণ দিয়েছে তাদেরকে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমাদের 57 জন অফিসার আমাদের দেশপ্রেমী অফিসার শহীদ হয়েছেন তাদের স্মরণ করছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তাদের পরিবারের সাথে আমি সমবেদনা জানাচ্ছি। আমি আশা করি যারা এই ঘটনার সাথে জড়িত তাদের দৃষ্টান্তমূলক সাজা হবে। সুন্দর ছিল ভাই ভাই বিটা কে ভাই ছাড়বেন কেন ভাই কে বিটা ভাই আমাকে বিনা বিচারে রাখছে, আমি সম্পূর্ণ নির্দোষ ছিলাম। হয়তো 2013 সালে আমাকে নির্দোষ প্রমাণিত করে জজ কোর্টে একটি মামলা রায় দিয়েছে। আমি বিস্ফোরক মামলার জন্য আমি এই কয়েকদিন কারাগারে ছিলাম। চাকরির বিষয়ে কি বলবেন? চাকরির বিষয়ে আমি চাইবো, আমি যেহেতু নির্দোষ ছিলাম আমি আমার চাকরি পুনরায় ফেরত চাই, এবং ন্যায্য যে অধিকার সরকারের কাছে এবং রাষ্ট্রের কাছে আমি সেটাই চাই। সামাজিকভাবে তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, সামাজিকভাবে যেটা হয়েছে সেটা রাষ্ট্র বিবেচনা নেবে, আমি আশা করি। দীর্ঘ 16 বছর পর বের হয়ে আমাকে এর অনুভূতিটা কেমনভাবে প্রকাশ করব সেটা তো ভাষায় প্রকাশ করতে পারতেছি না। আপনারা সব আপনাদের দোয়ায় এবং বিশ্ববার আপনাদের অবশ্যই যারা এই মামলার সঙ্গে জড়িত আছেন, আমি তদন্ত কমিশনের কাছে আমার বিনীত আমার আবেদন, তারা যেন সূক্ষ্মভাবে এটা তদন্ত করে যারা জড়িত অবশ্যই যেন তাদের বিচার হয়। এই দীর্ঘ 16টা বছর যে আমরা এটাই কামনা করছি যে আমরা জেলে থেকেও আমরা চাইছি যে সুষ্ঠু বিচার। আমাকে কেন বন্দি রাখছিল কি জন্য সেটা আমি জানি, এই মুহূর্তে আপনাদের কাছে প্রকাশ করা যাচ্ছে না। 3 মাসের হ্যাঁ 3 মাসের সন্তান থুয়ে আপনি জেলে ছিলাম আমি 3 মাসের সন্তান আপনাকে দেখার জন্য এখানে এসেছে। আপনার অনুভূতি কি সন্তানকে? এইটাকে আমি 3 মাসের যখন 3 মাসের ছোট বাচ্চাটাকে আমি ওর মায়ের কোলে দিয়ে যাই, তখন আমি ইনশাল্লাহ তাকে বলে গেছিলাম আমি কোনো অপরাধ করি নাই, ইনশাল্লাহ আমি আবার ফেরত আসবো। এইভাবে আমি স্বইচ্ছায় আমি যোগদান করছিলাম, যেহেতু আমি অপরাধ করি নাই বা এরকম ধরনের আমার কোনো ইয়া ছিল না। অবশ্যই তাদের অবশ্যই বিচার আমি চাচ্ছি। আমরা 16 বছর চেয়ে আসছি যারা এই অপরাধ করেছেন তারা যেন অবশ্যই এই সুষ্ঠু বিচারের আওতায় আসে এবং তাদের কঠোর ভাবে দৃষ্টান্তমূলক সাজা হয়। আমার অনুভূতিটা এই মুহূর্তে, আমি শারীরিকভাবে অসুস্থ, তাও বলতে চাই যে আমি এখন অনুভূতিটা খুবই ভালো লাগতেছে উন্মুক্ত পরিবেশে আসার জন্য। তবে আমি একটা ধন্যবাদ জানাই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছে
তাদের রক্তের বিনিময়ে আমরা যে আজকে একটি নতুন জীবন পাইলাম, এই জন্য তাদের প্রতি আমার সশ্রদ্ধ শ্রদ্ধা। এবং যে সমস্ত ভাইরা এখনও আমাদের জন্য কাজ করতেছে তাদের প্রতি আমার আন্তরিক অভিনন্দন, এবং তাদের পাশে আমরা থাকবো, এটাই আমার প্রতিজ্ঞা। পরিবারে কে কে আসছে আপনার? পরিবারে আমার স্ত্রী আসছে, আমার সন্তান আসছে, আমার মেয়ের জামাতা আসছে। ভাইরা বিডিআর আছে, সবাই মুক্তিতে জামিন মামলা। আমার নাম আমি নায়ক সিগন্যাল মইনুল। ঘটনাস্থলে আপনি কোথায় ছিলেন? জি, আমি পিলখানাতেই ছিলাম, আমার বাইরে বাসা ছিল হাজারীবাগ, আমি বাসায় ছিলাম ওই পুরো গোলমালের সময়। সাধারণ জনগণ যেমন টিভিতে দেখছে, আমিও টিভিতে দেখছি ঘটনা, তারপরেও আজকে 16 বছর আমি জেল খাটছি। দোষিত এটা আজকাল তদন্তের মাধ্যমে তারা সব কিছু বের করতেছে। আমরা প্রকৃত দোষী ব্যক্তিকে আমরা তো আর শনাক্ত করতে পারবো না, তদন্ত কমিটি শনাক্ত করলে সবচেয়ে সেরা হবে আর কি, আমি মনে করি। হ্যাঁ।